সবাইকে নমস্কার। স্বাগতম জানাচ্ছি সনাতন টিভির নিউজ লাইভে। আপনাদের সাথে আমি আছি তৃষ্ণা। প্রতি বছরের ন্যায় চট্টগ্রামে বিভিন্ন সংগঠনের উদ্যোগে রামনবমী উৎসব পালিত হচ্ছে। রাত পোহালে আমাদের রামনবমী। বর্তমানে আমরা আছি চট্টগ্রাম নগরীর সদরঘাটের শ্রী শ্রী কালী মন্দিরে, যেখানে প্রতি বছর বিভিন্ন রামের প্রতিমা এখানে প্রতিমা তৈরি করা হয় এবং সেগুলো বিভিন্ন পূজা মণ্ডপে শোভিত হয়। এখানে আমরা বিভিন্ন সংগঠন থেকে বিভিন্ন নেতৃবৃন্দরা এসে প্রতিমাগুলো তাদের স্ব পূজা মণ্ডপে শোভিত করবেন। মূলত রামচন্দ্র হলেন রাজা দশরথ ও রানী কৌশল্যার বড় পুত্র। রামচন্দ্রের জন্মবার্ষিকী উপলক্ষেই মূলত রামনবমী উদযাপন করা হয়। সেদিন সারাদিন রামের অধিবাস, অভিষেক, পূজা ও সবাই অঞ্জলি দেয় রামের প্রতি। রামের সাথে সীতা ও রামভক্ত হনুমান থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন সংগঠন থেকে বিভিন্ন নেতৃবৃন্দরা এখানে এসেছেন রামের প্রতিমা তাদের পূজা মণ্ডপে নিয়ে যাওয়ার জন্য। আমরা এখানে কথা বলবো বিভিন্ন সংগঠনের সাথে, তারা আসলে এই রামনবমীটা প্রতি বছর আয়োজনে কি রাখে। দাদা নমস্কার। রামনবমী উপলক্ষে আপনাদের প্রস্তুতিটা কেমন এবছর? শুরুতে ধন্যবাদ জানাই সনাতন টিভিকে। আমরা সার্বজনীন শ্রী শ্রী রামনবমী উদযাপন পরিষদ 2025 কর্তৃক আয়োজিত যে রামনবমী, আমরা সকলে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করছি খুব যাতে সুন্দর করে আমাদের এবারে রামনবমী উদযাপন করতে পারি। সেই পরিপ্রেক্ষিতে আমরা যদি বলতে চাই, আমাদের মোটামুটি প্রস্তুতি একদম সম্পন্ন। আগামীকাল আজকে সন্ধ্যায় আমাদের রামলালার বিগ্রহটা আমরা অধিবাস করাবো এবং আগামীকাল সহারম্ভে অনুষ্ঠান উদযাপিত হবে। তো সকলকে আমরা সাদরে আমন্ত্রণ জানাই। এবার আপনাদের পুজোটা চট্টগ্রাম নগরের কোন জায়গায় হচ্ছে? ধন্যবাদ। এবার আমরা চট্টগ্রামের কোতোয়ালিস্থ যে পাথরঘাটার গঙ্গাবাড়ি মাঠ আছে, আমরা ওইখানেই রামনবমী উদযাপন করছি এবং ওইখানে আপনারা বললে একটু খুশি হবেন, ওইখানে কিন্তু যে আদ্যা কালী মন্দির আছে, ওই আদ্যা কালী মন্দিরের মাঠেই কিন্তু আমরা এবার সার্বজনীন শ্রী শ্রী রামনবমী উদযাপন পরিষদ আবার আমাদের পূজা প্রাঙ্গণটা ঠিক করেছি এবং এখানেই এবছর পূজাটা হবে। পুজো উপলক্ষে আপনাদের সারাদিন কার্যক্রমটা একটু শুনতে চাচ্ছি। আচ্ছা, পুজো উপলক্ষে সারাদিনে কিন্তু আমাদের বিভিন্ন অনুষ্ঠান চলতে থাকবে। সেক্ষেত্রে বিশেষ করে মাঙ্গলিক অনুষ্ঠানগুলো আমরা সারাদিন ব্যাপী বজায় রাখবো। শুরুতে সকালে রামের পূজা হবে এবং সেক্ষেত্রে এরপরে পূজা পরবর্তীতে আমরা একটা চণ্ডীযজ্ঞের আয়োজন করেছি, যাতে করে বিশ্ব শান্তি আমরা বার্তা এই আমাদের পূজা প্রাঙ্গণ থেকে ছড়িয়ে দিতে পারি। এরপরে মহাপ্রসাদ বিতরণ থাকবে, তারপর আমাদের একটা চিত্র অঙ্কন প্রতিযোগিতা থাকবে, এর পরবর্তী একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করে আমরা মোটামুটি এবারে আমাদের পূজা অনুষ্ঠানটা সাজিয়েছি। আমরা আশা করছি আপনাদের সারাদিনের কার্যক্রমগুলো সুফলভাবে কালকে পরিচালিত হবে। আমরা এখন রামসেবকের একজন স্বেচ্ছাসেবকের সাথে কথা বলবো। পুজো উপলক্ষে আপনাদের প্রতি বছরের যে আয়োজনটা থাকে এবছর কেমন? সবাইকে নমস্কার। এটা আমরা প্রতি বছর নেই, এবছরও আমরা চট্টগ্রামের বুকে শ্রী রামনবমী উপলক্ষে যে সার্বজনীন যে রামনবমী উদযাপন পরিষদ রয়েছে, তার উদ্যোগে কিন্তু আমরা যে আয়োজনটা প্রত্যেকবারের মতো আমরা এবছরও করেছি। আমরা যারা আছি, আমাদের বিভিন্ন সংগঠন যারা রয়েছে, তারা একত্রিতভাবে সম্মিলিতভাবে, এটা হয়তো বাংলাদেশের বুকে হতো এমন একটা অনন্য দৃষ্টান্ত যে এতগুলো সংগঠন এক জায়গায় এসে এক কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করতে পারছি, শ্রী রামচন্দ্রের পূজা করতে পারছি। এটা আসলেই কিন্তু চট্টগ্রামের যারা আছে তাদের জন্য আসলে আশা করি গর্বের বিষয় যে একটা সংগঠন অন্য জায়গায় সেটা ঠিক জানি না, কিন্তু আমাদের চট্টগ্রামে যে আমরা একতাবদ্ধ আছি, বীর চট্টলার ছেলেরা যুব সমাজ যারা আছে, তারা যে একসাথে কাজ করতে পারি, সেটা সারা বাংলাদেশকে যে জানানটা দিতে পারছি, সেটা আমাদের জন্য একটা আনন্দের ব্যাপার। ধন্যবাদ। হ্যাঁ দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে যারা এসেছে প্রতিমা নেওয়ার জন্য, সেখানে আরও কয়েকটি সংগঠন তাদের সাথে সংহতি প্রকাশ করেছে। আমি দাদার সাথে একটু কথা বলবো। দাদা, রামনবমী প্রতি বছর যেমন হয় চট্টগ্রামে আমরা দেখি, এবছর কেমন নতুন কিছু পাচ্ছি কিনা? ধন্যবাদ। আমরা বাংলাদেশ হিন্দু পরিষদ এবং ছাত্র পরিষদ সহ এবার যেই চট্টগ্রামের মধ্যে প্রতি বছরের নেই সম্মিলিত রামনবমী উদযাপন পরিষদের পক্ষ থেকে যে আয়োজন, সেখানে আমরা একাত্মতা পোষণ করছি এবং আমরা চেষ্টা করছি এবার যাতে আমাদের যে ঐক্য এবং আমরা এই রামনবমীর মাধ্যমে আমাদের যেই ভাইদের বন্ধন, সেটা যাতে আরও দৃঢ়, আমরা সেটা প্রত্যাশা করছি। সনাতন টিভিকে ধন্যবাদ, বিশেষ ধন্যবাদ জানাই। সনাতন টিভির মাধ্যমে রামনবমী উদযাপনকারী দেশে বিদেশে সকলকে
সার্বজনীন রামনবমী উদযাপন পরিষদ চট্টগ্রাম পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। গত বছরের ন্যায় এবছরও চট্টগ্রামের মধ্যে যতগুলো ধর্মীয় সংগঠন আছে সকল সংগঠন মিলে আমরা ঐক্যবদ্ধভাবে এবছরও সার্বজনীন শ্রী শ্রী রামনবমী উদযাপন পরিষদ উদযাপন করার জন্য আমরা সম্মতি প্রকাশ করছি। ঠিক একই রকম বাংলা জাতীয় হিন্দু ছাত্র সংগতির পক্ষ থেকে বাংলা হিন্দু সংগতির পক্ষ থেকে আমরা এই রামনবমী উদযাপন পরিষদের সাথে একমত পোষণ করলাম এবং আমাদের পরবর্তী কার্যক্রমগুলো আমরা ঐক্যবদ্ধভাবে করব এবং এই ঐক্যতার ভিত্তিতে আমরা সমগ্র বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই। চট্টগ্রামের মাধ্যমে আমরা চট্টগ্রামের মাধ্যমে আমরা এটা বলতে চাই বা এটা বার্তা দিতে চাই, আমরা সবাই ছাত্র সমাজ যুব সমাজ আমরা ঐক্যবদ্ধ, আমাদের এই ঐক্যকে কেউ ফাটল ধরতে পারবে না এবং আমরা সবসময় ঐক্যবদ্ধ থাকবো এবং এই রামনবমী উদযাপন পরিষদের মাধ্যমে আমরা মানে বার্তা দিতে চাই আমরা সবাই ঐক্যবদ্ধ আছি এবং আমরা ভবিষ্যতে ঐক্যবদ্ধ থাকবো, আমরা বর্তমানে ঐক্যবদ্ধ আছি এবং সনাতন টিভিকে বীর চট্টলার যে সনাতনীদের যে ঐতিহ্য যে পূজাগুলো সেগুলো তুলে ধরার জন্য সবসময়ের মতো আপনারা সবাই অবগত আছেন। আগামীকাল বীর চট্টলার মাটিতে রামনবমী অনুষ্ঠান উদযাপিত হবে। আমাদের অনুষ্ঠানের যে জায়গাটা সেটা হচ্ছে পাথরঘাটা গঙ্গামারী মাঠ, কোতোয়ালি। আমি গতবারের মতো এবারও বীর চট্টলার সনাতনী সমাজ ঐক্যবদ্ধভাবে আমরা এই পূজা সম্মিলিতভাবে শেষ করব, এটাই প্রত্যাশা। পাশাপাশি বীর চট্টলার সনাতনী সমাজ যারা ছাত্র সমাজ থেকে যুব সমাজ, পাশাপাশি যারা ছোট থেকে বড় সবাই এই পূজাতে অংশগ্রহণ করবে এটাই প্রত্যাশা করি এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর একটি রামনবমী সবাইকে উপহার দিতে পারবো, এটাই। শ্রী শ্রী রামনবমী উদযাপন পরিষদের উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজিত মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের শুভ জন্মতিথি রামনবমী উপলক্ষে এবারের আয়োজনে আপনাদের সকলকে নিমন্ত্রণ জানাই। এই রামনবমী বীর চট্টলার সকল সনাতনী যুব সমাজের ঐক্যতার প্রমাণ দেয়। আপনারা জানেন গত বছরও আমরা মহাসমারোহে প্রায় 30টি সংগঠন সম্মিলিতভাবে আমরা ভগবান শ্রীরামচন্দ্রের জন্মতিথি উদযাপন করেছিলাম। গত বছরের নেই এবছরও আমরা সে ধারা অব্যাহত রাখছি। প্রত্যেকটি সংগঠন আপনারা দেখছিলেন এখানে যে স্বেচ্ছাসেবকরা রয়েছে তারা সবাই তাদের নিজ নিজ প্রতিমাগুলো তাদের মণ্ডপগুলোতে শোভিত হবে। আমরা একটু আগেই দেখছিলাম এখানে একটি প্রতিমা শোভিত গাড়ি অলরেডি ছিলাম এখানে অলরেডি একটা রামের প্রতিমা উঠে গিয়েছে। তিনি অভিষেকের মাধ্যমে তার নিজের মণ্ডপে শোভা পাবে। একটু পরে আমরা এই সংগঠনের একজন দাদার সাথে কথা বলবো। সংগঠন থেকে আসলে এই রামনবমী উপলক্ষে কি আয়োজন করা হচ্ছে। নমস্কার, আমরা 2017 সাল থেকে এই রামনবমীর আয়োজন করে আসছি চট্টগ্রাম বিদ্যার্থী সংসদের ব্যানারে এবং প্রতিবার চট্টগ্রামের প্রাণকেন্দ্র যার নামে এই চট্টগ্রাম শহরের উদ্ভব সেই চট্টেশ্বরী মন্দিরে আমাদের রামনবমী হয়। আজ অধিবাস হবে, আগামীকাল মধ্যাহ্নে অর্থাৎ 11টার পর অভিষেক হবে, অভিষেকের পর পূজা অনুষ্ঠিত হবে, পূজার পর ভোগের পর সবাই সমবেত অঞ্জলির পর হোম এবং সকলে মিলে প্রসাদ পাবেন এবং সন্ধ্যাবেলায় আমাদের রাম নাম সংকীর্তনের মাধ্যমে আমাদের আনুষ্ঠানিকতা আগামীকাল শেষ হবে। তো সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, যেমনটা দেখতে পাচ্ছিলাম আমাদের রামচন্দ্র সীতা ও হনুমানের সাথে তার নিজের মণ্ডপে চলে যাচ্ছে। আজকে হবে বরণ, কালকে পুজোর শেষে আগামী পরশুদিন এই বিসর্জনের মাধ্যমে এবছরের রামনবমী 2025 শেষ হবে। সবাইকে অগ্রিম রামনবমীর শুভেচ্ছা জানিয়ে আজ এখানে শেষ করছি।